আমি সেই সময় থেকে ওয়াজ করতেছি, বুঝলেন। আমি সারা জীবন যত টাকা কামাই করছি, যারা দাওয়াত দিবার যায় তারা যায় নিজের চোখে দেখে আসে। 12 শতক জায়গার থেকে 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কমপ্লেক্স, সাইদি হুজুরের কনফারেন্স হল এবং মহিলা মাদ্রাসা 3 তলা। একটা টাকাও কারো থেকে দান সদকা নেওয়া হয় না। সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যা দেন, পানালা লেয়নি, চালা ধরেনি, ওই টেপ মারা ছিলাম মার। আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ এরকম ফাঁকি দিবে, সেদিন আল্লাহ বলেছে লাল তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটে যে কয়টা টাকা আছে না, তার মধ্যে যেই টাকা তুমি বেশি মহব্বত করো ওটা তুমি দাও। এখন যদি 100 টাকা লোড থাকে, 500 টাকা লোড থাকে, 200 টাকা লোড থাকে, আপনি কোনটা তিনটার মধ্যে কোনটার ওপর মহব্বত বেশি? কথা কয় না। ওই 500 দিলে আল্লাহ কবুল করবি, 500 সাইড করে তুই 100 দেন, আল্লাহকে আমার টাকাও পড়েনি, তোর টাকার দরকার আমার। কারণ আমাদের কাছে যা কিছু আছে সব কে দিছে? আরো জোরে বলেন। আবাদ পুকুর এলাকায় প্রথম যখন আমি ওয়াজ করতে আসতেছিলাম, আপনাদের অনেকের মনে আছে, অনেকের মনে নাই, একটা ভাঙ্গা মোটর সাইকেল দিয়ে ভাই, তখন তো রাতের বেলা যাওয়ার পারতেছিলাম না, সকালবেলা আমি যাচ্ছিলাম। তবে দাওয়াত দেওয়ার আগে সত্য দিচ্ছিলাম, সকালে আমার মোটর সাইকেল চালু হয় না, কমপক্ষে 200-300 গজ ঠেলা লাগবে, যদি ঠেলা পারিস তো দাওয়াত দে। তখন ওই সকালে যখন বিদায় নেবো, মুড়ি টুড়ি মাকে খিলে আমার কয় হুজুর এখন আপনি যাবেন, তাহলে কী করো ভাই, এখন যাই। তখন ওরা 2-3 জন আমার পিছনে ঠেলে, হুন্ডে ঠেলে, ঠেলতে ঠেলতে 2-1 দিন চালু হয় না, এতই ঠান্ডা হয়ে গেছে, চালু তখন হয় না, তখন কি এই ভাঙ্গা হুন্ডা লাগ দাওয়াত দিয়ে যাবি না রে, আর হুন্ডা ঠেলতেই কাম সারা। আর যদি কারণ ওসমান গনির জীবনী পুরা দেখছি, আল্লাহ নবী ওসমান গনি ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সমস্ত সম্পদ যদি গুদামে রাখি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কতগুলো গুদাম, গুদাম ভর্তি মাল, গুদামে তালা দেয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবীরা বলতেছে, রাসূল আল্লাহ, এই কথা শুনে ওসমান গনি দৌড় মারলো ভয়ে না কি জন্য? রাসূল বলে, তদন্ত না করে কোনো কথা বলা যাবে না। কিছুক্ষণ পরে সাহাবীরা সবাই নবী সহ তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা রশি ধরে টেনে টেনে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম নয়, গুদামের মাল নয়, গুদামের তালা এবং গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ, ওসমান সব কিছু তোমাকে দিয়া দিল। ওসমান তো নিজের জন্য কিছুই রাখলো না। আল্লাহ বলে, হাবিব, কে বলে ওসমান নিজের জন্য কিছু রাখে নাই? ওসমান নিজের জন্য আল্লাহ এবং নবীকে রেখেছে। একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া অন্য কিছু দরকার আছে? আর পকেটের টাকা থেকে আপনি দিচ্ছেন না, না দিলেন না দেন, জাগা মতো টাকা ঠিকই যাবি। কি কোন টাকা থাকবি, হয় ডাক্তার খাবি, না হয় যে ইরির ধান লাগাবেন, মরা শীষ ভরাবি, খালি খালি ওষুধ মারবেন। আর আজকে খালি দান করেন, আর সদকাতেও তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ সব দূর করে দিবে। এবার এ ওয়াজ শোনার পরে একটা বস্তা চাউল দেওয়ার লোক নাই, এই সাইডে একটা লোক নাই। রফিকুল ইসলাম 5, আপনার একটা কবেন তো গোপন ফোনকে, রফিকুল ইসলাম 5 কেজি রসুন করবে দান। আল্লাহ রফিকুল দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কে দিল? তা আপনাকে এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি নাই, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, সেটাকে আগে দিছে না পরে দিবি? তো তাহলে চাওয়ার দরকার কি? তুমি আবার দিবে? ও আচ্ছা। মুজাফফর বাড়ি কোন জায়গা হয় না? এই যাত্রাপুরের মুজাফফর কেবল স্মৃতিছে, ঈদের সামনে বসে আছে, মানে কি যে বুঝতে, 1 বস্তা চাউল 25 কেজি, জোরে বলেন মারহাবা। হ্যাঁ,
তো আমার ভাই বলতেছে এই এই যাদের নাম বললাম, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এনাকে সাহায্যই তো হয়। তো ইনারা দিয়েই যদি হয় তাহলে বাইরের লোকের থেকে টাকা চাওয়ার দরকার কি? পারবেন না আপনারা প্রতি বছর বাপ মায়ের রোহের মাগফিরাতের জন্য একটা ইসালে সব মাহফিল করতে? আপনারা পারবেন না? এই গ্রামে বহু ইঞ্জিনিয়ার, বহু ধনী লোক আছে, ইচ্ছা করলে কিছুই না ভাইজান। এই গ্রামে কোনো প্রবাসী নাই, এই গ্রামে কোনো প্রবাসী নাই। 10টায় ওয়াজ শেষ করবো তা কিন্তু না। আমি ঘড়ি দেখি, টাইম পাইনি, কটা বাজলে? 11:30 বাজতেছে। তার মানে অনেক সময় হয়ে গেছে। আমি আরও ওয়াজ করবো, অসুবিধা আছে? কিন্তু আল্লাহ নবী বসে আছে, ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো? নবী শুনবার চাই। তো নবী শোনার জন্য যদি বসে থাকে, আপনারও 10টা মিনিট বসে থাকেন। আর এই 10টা মিনিটের মধ্যে এই মাহফিলের জন্য আমি কিছু হাত পাতাই আপনাদের কাছে। প্রতি বছর মাহফিল করা লাগবে। এখানে আসার পরেই শুনলাম একজন আল্লাহর বান্দা আগামী বছর 2.5 মণ মাছ দান করে দিছে, কিন্তু তার নাম বলে নাই। আমরা শুধু তার জন্য দোয়া করব যে এই নিয়ত করেছে আল্লাহ যেন তাকে মাছের মধ্যে বরকত দেয়, ব্যবসার মধ্যে বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে হুজুর আগামী বছর এই সালে সব মাহফিল হবে, তার জন্য আমি 1 বস্তা চাউল দেবো? 1 বস্তা চাউল দেওয়ার একটা লোক হাত তোলেন যে হুজুর ইসালে সব মাহফিলে আমি 1 বস্তা চাউল দেবো, আমি 2 বস্তা চাউল দেবো। বস্তা 2 রকম আছে, একটা 25 কেজি, একটা 50 কেজি। আপনাকে উল্লেখ করে দেওয়া লাগবে 25টা দিলেন না 50 কেজিটা দিলেন। হ্যাঁ, কে 25 কেজি দিবে? নাম কি? এই গ্রামের লোক মরছে কেন? লিল্লাহ তাকবীর। আজিজুল ইসলাম দামুয়া থেকে এসে 25 কেজির 1 বস্তা জোরে বলেন মারহাবা, লিল্লাহ তাকবীর। আপনাকে যাত্রাপুর চাচা নবী বসে আছে, চাচা নবী বসে আছে, এখন ওটাই চলবে না তো? হায় হায়, কি কথা কয় চাচা? আজকে লাইলাতুল বরাতের রাত, একটু কষ্ট করে বসে থাকেন। নবী যেটি বসে আছে, মুরব্বী চাচা, এই যে চাচা, চাচা মন খারাপ, পেশাব লাগছে নাকি? আল্লাহ আমার এই বাপজান চাচার সমস্ত রোগ এই কোরআনকে মহব্বত করার জন্য যেন আল্লাহ ভালো করে দেয়। জোরে কান আমিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। দুবাই থাকে, নাম কি? এই খাসি কে দিল? দুবাই প্রবাসী জাকির হোসেন, এই গ্রামের সন্তান ইসালে সাহাবে একটা খাসি, জোরে বলেন মারহাবা। খাসির একটা দামের পরিমাণ বললে ভালো হতো রে। কোন খাসি দিলে আসবি? ল্যাট পেটা খাসি দিলে কাম হবে না ভাই। 10 টাকা, এইবার বোঝা গেল মোটামুটি 10 থেকে 12 হাজারের টাকার একটা খাসি। কি খুশি না বেজার? হ্যাঁ, মান্নান বন তৈরের আব্দুল মান্নান 500 টাকা দান করবে। আল্লাহ মান্নানের দানকে আল্লাহ দিয়ে দিছে। সেটা আমার হাতত দেওয়া লাগবে রে পাগলা, এটি দেওয়া লাগবে না, টেস্ট ফাঁকা হয়ে আসরে। যারা নগদ দিবার পারবেন না, আগামী বছর মাহফিলের আগ দিয়ে দিবেন, এরকম লোকেরাও বাকি লেখায় দিবেন। কাগজ কলম আছে ভাইজানেরা? কাগজ কলম? আচ্ছা ঠিক আছে। এই যে আব্দুল মান্নানের 500 টাকা পাওয়া গেল। যাদের বাপ মা কবরে গেছে, যাদের বাপ মা কবরে গেছে, আজকে লাইলাতুল বরাতে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন বাবদ দান। কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন লগদ। এই কোরআন শরীফ কিন্তু বাকি বিক্রি হবে না, এটা লগদে লগদে। আসেন আল্লাহর বান্দা যাদের বাপ মা কবরে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, বাপ মা মারা গেছে, 2 জনে মারা গেছে। আরে কি ছেলে মানুষ, 2 জন বাপ মা, 2 জনে মারা গেছে। বাপ মার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। লগদগুলো লেখার দরকার নাই, লগদ লেখার দরকার নাই, খালি বাকিগুলো আপনারা লিখবেন। এই নগদ দেওয়ার 500 টাকার লোক নাই, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনার বাপ মা দাদাদের কবর দিবে। লাইলাতুল বরাত ফজিলতের রাত দান করবেন
কত সব হবে জানেন? মাশাআল্লাহ। কি নাম বাপ জানেন? তুমি না চাউল দিলে? আচ্ছা ঠিক আছে, আইজুল দামুয়া। আইজুল একটা থাকলে সমস্যা নাই, দুটা হলে বিপদ। এই জন্য আইজুলের বাপের নামটা লিখলেই ভালো হবে। দেখছেন, খালি চাউল দেয়নি রে, বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনার চেতেন না কেন ভাইরে? ওঠেন না কেন? 10 কেজি তেল দিবেন, 1 বস্তা চাল দিবেন, দামুয়ার লোক চাল দিল, আর যাত্রাপুর লোক কি মরছে? দেখে যে যাত্রাপুরের কারা কারা আছে, হাত তোলেন তো দেখে। যাত্রাপুর কে রে? এই গ্রামের যাত্রাপুরের একটাও মনে হাত তোল লাগে রে? আচ্ছা হাত নামান, বোঝা যায় না, আমার চোখত আমি ধরা পড়েনি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে, তাছাড়া বোঝা যাচ্ছে না। আচ্ছা যাত্রাপুর বাদ দিয়ে কারা কারা আছেন, তারা হাত তোলেন তো দেখে। সব লোক বাহিরে রে বা, লেখা লাগবে না, লগত দিছে। তাই কারণ আকবর আস্ত্রাই থাকাচ্ছে রে আপনার বিয়ে। মাশাআল্লাহ। তো বিয়ে যদি দেয়, আপনি কি দিলেন? দেন, বিয়ে দিছে, বিয়ে ছোট। ওটা কি বেটার দিক দেয় না বেটির দিক দেয়? আপনাকে পর্ব পরে। আচ্ছা দেখছেন, আত্রায়ের বিয়ে এসে কোরআন শরীফ বাবদ 500 টাকা নগদে দান করেছে। পিছনে হাটে কে রে? এখন হাটে কে রে? রাস্তা বন্ধ করে দাও তো। এই ছেলে যারা দাঁড়ায় আছো, একটা লোক যেন ফেরত যাবার না পারে। নবী বসে আছে, কি কথা রে বারে? আল্লাহ নবী বসে আছে, ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো কেন? শোনার জন্য। আর আপনার নবীর উম্মত হয়ে কি বেদব হলো? আজকে রাতের দিকে খেয়াল করবেন না? এই রাত কি সাধারণ রাত? ভাইজান একটু খুশি খুশি বলেন ভাই। নগদ যদি না পারেন, বাকি 1000 2000 কারা কার দেবেন একটু লিখে দেন তো। 10 কেজি তেল দেওয়ার কোনো লোক নাই যে হুজুর আগামী বছর ইসরায়েল সব আমি 10 কেজি তেল দেবো? একটা লোক হাত তোলেন। কোন সাইটে রে বা? নাম কি ময়না? নাম কি কো? মকবুল হোসেন, কালীগ্রাম, কসবা পাড়া। 10 কেজি তেল, ধরে বলেন মারহাবা। আচ্ছা আপনার পোলা কি দেয়া, সমিন না সরষে? তাহলে কিন্তু সরষে দেওয়া লিখবি, সরষে। মাশাআল্লাহ। 10 কেজি সরিষার তেল করবে দান। হ্যাঁ সেটাই তো আপনি মকবুল হোসেন। 10 কেজি সরিষার তেল করবে দান, কালীগ্রাম, কসবা পাড়া। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেটা অসুস্থ, আইজুর রহমান 10 কেজি পেঁয়াজ 100 টাকা নগদে করছে দান। আমরা দোয়া করে দিলাম, আল্লাহ বেটাকে যেন সুস্থতা দান করে। জোরে কন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দেন, আপনাদের মধ্যে 10 কেজি 20 কেজি পেঁয়াজ দেওয়ার লোক নাই? আজিজেরই দোকান আছে তো, সব নেবেন ওর কাছ থেকে। এই গ্রামে আজকে মাহফিল শুনবার আছেন, এই গ্রামে শ্বশুর বাড়ি একটা জামাই আছেন? আপনাদের মধ্যে কি একটা জামাই আছে? দেখেন তো, একটা জামাই। শ্বশুরের গ্রামে ওয়াজ শুনবার আছেন, একটা জামাইও মাহফিল আসেননি। সবই জামাই। এই একটা জামাই, একটু জামাই হয়ে হাত তোলেন, দোয়া করে দেব হযরত আলী রাদিয়াল্লাহর সঙ্গে যেন আল্লাহ তাকে জান্নাত দেয়। তুমি এই দেখেন তো, নাম কি ময়না? নাইমুল। রাহিমুল এই গ্রামের জামাই। এই রাহিমুলের স্ত্রী দেখেন, আপনার স্বামী কেমন দেখছেন? আর শ্বশুর শাশুড়ি চিন্তা করেন, একটা জামাই পাবেন। সামনে কাতারে বসে 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে, নবীর জামাই আলী রাদিয়াল্লাহর সঙ্গে তাকে জান্নাত দিও। ধরে কন আমিন। 2 নম্বর কোন জামাই আছেন? একটু 2 নম্বরে কোন জামাই আছেন? আগামী বছর মাহফিল হবে, আর সেই মাহফিলে টাকা দিবেন, তাই আপনারা ধরফর করতেছেন। ওটা কোন গ্রামের? কি দিবি বাবা?
আপনি কি দিলেন নাজমুল, কি দিলেন? লিল্লাহে তাকবীর। এটা তো আরো ডবল জামাই রে, 1000 টাকা আবার 1 বস্তা চাউল করছে দান। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটা জামাই খাড়া হন তো। না না, যারা শুনতেছে তারা কি মনে করতেছে, কে রে উমুকের জামাই দেয়, উমুকের জামাই দেয়, আমাকে জামাইটা বসতে কি করে রে? আর জামাই নাই? এই যে জামাই, আপনি যে 1 বস্তা চাউল দিলেন, এটা কি 25 না 50 বাবা? মা এটা আরো খুশি রে বারে, লগদে 1000 টাকা। এ ছোট মোটো বস্তা না, 50 কেজির 1 বস্তা। ধরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। তোমার শ্বশুরের নাম কও। বাসে আছে না মরে গেছে? সাজ্জাদ। কি শ্বশুর জামাই পাশে রে। 50 কেজির 1 বস্তা চাল নগদে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর বাদ বাকি শ্বশুরের জামাই যারা বসে আছে আপনারা কাম দেন, খালি কাম দেন। আমাকে বললো জামাই কালে খাওয়া খাবার আছে, মেলা খাবার আছে, সবা খাবার আছে। পাবেল যাত্রাপুর মিস্ত্রির ছেলে 20 কেজি পেঁয়াজ করবে দান। আল্লাহ পাবেলের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জোরে কান আমিন। এই যাত্রাপুরের লোকেরা একটু, আপনারা একটু সাহস দেন। গ্রামের লোকেরা যদি না দেয়, বেড়ার লোকেরা দিবার চায়, ভাইজান আপনারা গ্রামের লোকেরা একটু বলেন। এখানে যাত্রাপুর লোক না বসার পিছনে কারণ আমি বুঝেছি, কারণ জায়গা ছোট, ওরা যদি বসে আপনারা বসবেন কুটি, এই বুঝাই এরা বসেনি। এজন্য এরা সব দরজাত ভিড় করতেছে। কে বাবা তোমরা কিছু কও কও। এই যেই যুবকেরা কষ্ট করে মাহফিল করতেছে, সেই সোনার যুবকদের বলতেছি, এ বছর না তো আগামী বছর দিবে 1 বস্তা চাল দাও। দেখি যারা দাঁড়িয়ে আছো তোমাদের মধ্যে হাত তোলার মতো কেউ আছে? 1 বস্তা চাল। রুমাল কে এখনই চালু বাড়া? রুমালের কামাই মানে কি? তাও দিবি সিরা ছুটে, পানালে লেয়নি, চালা ধরেনি, ওই টেপ মারা ছিঁড়া মার। আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ এরকম ফাঁকি দিবে, সেদিন আল্লাহ বলেছে লাল তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটে যে কয়টা টাকা আছে না, তার মধ্যে যেই টাকা তুমি বেশি মহব্বত করো ওটা তুমি দাও। এখন যদি 100 টাকা লোড থাকে, 500 টাকা লোড থাকে, 200 টাকা লোড থাকে, আপনি কোনটা 3টার মধ্যে কোনটার ওপর মহব্বত বেশি? কথা কয় না। ওই 500 দিলে আল্লাহ কবুল করবি, 500 সাইড করে তুই 100 দেন, আল্লাহকে আমার টাকাও পড়েনি, তোর টাকার দরকার আমার। কারণ আমাদের কাছে যা কিছু আছে সব কে দিছে? আরো জোরে বলেন। আবাদ পুকুর এলাকায় প্রথম যখন আমি ওয়াজ করতে আসতেছিলাম, আপনাদের অনেকের মনে আছে অনেকের মনে নাই, একটা ভাঙ্গা মোটর সাইকেল দিয়ে ভাই, তখন তো রাতের বেলা যাওয়ার পারতেছিলাম না, সকালবেলা আমি যাচ্ছিলাম। তবে দাওয়াত দেওয়ার আগে সত্য দিচ্ছিলাম, সকালে আমার মোটর সাইকেল চালু হয় না, কমপক্ষে 200-300 গজ ঠেলা লাগবে, যদি ঠেলা পারিস তো দাওয়াত দে। তখন ওই সকালে যখন বিদায় নেবো, মুড়ি টুড়ি মাকে খিলে আমার কয় হুজুর এখন আপনি যাবেন? তখন কী করো ভাই এখন যাই। তখন ওরা 2-3 জন আমার পিছনে ঠেলে, হুন্ডে ঠেলে, ঠেলতে ঠেলতে 2-1 দিন চালু হয় না, এতই ঠান্ডা হয়ে গেছে, চালু যখন হয় না তখন কি এই ভাঙ্গা হুন্ডা লাগ দাওয়াত দিয়ে যাবি না রে, আর হুন্ডা ঠেলতেই কাম সারা। আর যদি চালু হয় ভট 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 চালু হয়। আমি সেই সময় থেকে ওয়াজ করতেছি, বুঝলেন। আমি সারা জীবন যত টাকা কামাই করছি, যারা দাওয়াত দিবার যায় তারা যায় নিজের চোখে দেখে আসে। 12 শতক জায়গার থেকে 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কমপ্লেক্স, সাইদি হুজুরের কনফারেন্স হল এবং মহিলা মাদ্রাসা 3 তলা। একটা টাকাও কারো থেকে দান সদকা নেওয়া হয় না। সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যা দেন, এইটা দিয়ে আমি এগুলো তৈরি করি। কারণ ওসমান গনির জীবনী পড়া দেখছি, আল্লাহ নবী ওসমান গনি ডাক দেব, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি হিসাব জানো? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সমস্ত সম্পদ যদি গুদামে রাখি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়, তাহলে কতগুলো গুদাম, গুদাম ভর্তি মাল, গুদামে তালা দেয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল বলে, ওসমান
আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবীরা বলতেছে রাসূল আল্লাহ, এই কথা শুনে ওসমান গনি দৌড় মারলো ভয়ে না কি জন্য? রাসূল বলে তদন্ত না করে কোনো কথা বলা যাবে না। কিছুক্ষণ পরে সাহাবেরা সবাই নবী সহ তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা রশি ধরে টেনে টেনে নবীর কাছে এনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম নয়, গুদামের মাল নয়, গুদামের তালা এবং গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ, ওসমান সব কিছু তোমাকে দিয়া দিল। ওসমান তো নিজের জন্য কিছুই রাখলো না। আল্লাহ বলে হাবিব, কে বলে ওসমান নিজের জন্য কিছু রাখে নাই? ওসমান নিজের জন্য আল্লাহ এবং নবীকে রেখেছে। একজন মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া অন্য কিছু দরকার আছে? আর পকেটের টাকা থেকে আপনি দিচ্ছেন না, না দিলেন না দেন, জাগা মতো টাকা ঠিকই যাবি। কি কোন টাকা থাকবি, হয় ডাক্তার খাবি, না হয় যে ইরির ধান লাগাবেন, মরা শীষ ভরাবি, খালি খালি ওষুধ মারবেন। আর আজকে খালি দান করেন, আর সদকাতেও তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ সব দূর করে দিবে। এবার এ ওয়াজ শোনার পরে একটা বস্তা চাউল দেওয়ার লোক নাই, এই সাইডে একটা লোক নাই। রফিকুল ইসলাম 5, আপনার একটা কবেন তো গোপন ফোনকে, রফিকুল ইসলাম 5 কেজি রসুন করবে দান। আল্লাহ রফিকুল দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কে দিল? তা আপনাকে এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটির সভাপতি নাই, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, সেটাকে আগে দিছে না পরে দিবি? তো তাহলে চাওয়ার দরকার কি? তুমি আবার দিবে? ও আচ্ছা। মুজাফফর বাড়ি কোন জায়গা হয় না? এই যাত্রাপুরের মুজাফফর কেবল সেতিছে, ঈদের সামনে বসে আছে, মানে কিছু বুঝতে। এক বস্তা চাউল 25 কেজি, ধরে বলেন মারহাবা। হ্যাঁ, তো আমার ভাই বলতেছে এই এই যাদের নাম বললাম, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, এনাকে সাহায্যই তো হয়। তো ইনারা দিয়েই যদি হয়, তাহলে বাইরের লোকের থেকে টাকা চাওয়ার দরকার কি? পারবেন না আপনারা প্রতি বছর বাপ মায়ের রোহের মাগফিরাতের জন্য একটা ইসালে সব মাহফিল করতে? আপনারা পারবেন না? এই গ্রামে বহু ইঞ্জিনিয়ার, বহু ধনী লোক আছে, ইচ্ছা করলে কিছুই না ভাইজান। এই গ্রামে কোনো প্রবাসী নাই, এই গ্রামে কোনো প্রবাসী নাই।